আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকটির গুরুত্ব এত যে যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিষয়টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন যেহেতু এই টপিকটির নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, প্রথমে আমরা এই টপিকটির নামকে বিশ্লেষণ করে ফেলি। দেখেন প্রথমে কি রাইট। দেখেন রাইটে কিন্তু তিনটি অর্থ আছে। কয়টি অর্থ? তিনটি অর্থ। একটি হচ্ছে রাইট মানে হচ্ছে ডান, যেমন রাইট হ্যান্ড, ডান হাত। আবার রাইট মানে হচ্ছে অধিকার। আবার রাইট মানে কি সঠিক। তাহলে এখানে রাইট অর্থ হবে কি সঠিক। রাইট অর্থ কি সঠিক, সঠিক। এবার হচ্ছে ফর্ম। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে রূপ বা গঠন, রূপ বা গঠন। আর অব মানে কি? অব। এটা কিন্তু অফ না, এটা কিন্তু অফ না, এটা কি অব। অব, অব মানে কি র। এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র অথবা এর। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব অর্থ ক্রিয়া, এটা আমরা সবাই জানি। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব মানে সঠিক রূপ এর ক্রিয়া। এখন যদি আমরা এই বাংলা এক্সপ্রেশনটুকু সাজিয়ে লিখি তাহলে কি হবে দেখেন তো। হ্যাঁ, সঠিক রূপের ক্রিয়া না, এটা বাংলা হবে ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ। এখন দেখেন এই টপিকের ইংলিশ নেম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আর বাংলা নাম কি? ক্রিয়ার সঠিক রূপ। ক্রিয়ার সঠিক রূপ। যেহেতু টপিকটির নামই কি ক্রিয়ার সঠিক রূপ, তাহলে আমাদের বুঝতে হবে এখানে কিন্তু ক্রিয়ার রূপ কিন্তু একের অধিক, অর্থাৎ ক্রিয়ার কিন্তু একটি রূপ না, একের অধিক রূপ রয়েছে। এখন আমাদের প্রথমে জানতে হবে যে একটি ভার্বে মানে একটি ক্রিয়ার সর্বোচ্চ কতগুলো রূপ থাকতে পারে। দেখেন আমরা একটা ভার্ব লিখে ফেলি প্রথমে। ভার্বটা হচ্ছে যেমন লিখলাম হচ্ছে ডু। ডু হচ্ছে একটি ভার্ব। এখন এই ভার্বটার আর কতগুলো রূপ থাকতে পারে? ডু হচ্ছে একটি ভার্ব, আবার লিখলাম হচ্ছে ডাস। হ্যাঁ, আবার লিখলাম হচ্ছে ডুইং, ডুইং। আবার হচ্ছে ডিড, ডিড। তারপরে হচ্ছে ডান, তারপর কি ডান। তাহলে কি হলো? ডু, ডাস, ডুইং, ডিড, ডান। হ্যাঁ, দেখেন একটি ভার্বে কিন্তু 1 2 3 4 5, অর্থাৎ সর্বোচ্চ 5টি ফর্ম রয়েছে। আমার জানা মতে একটি ভার্বের এই 5টি ফর্ম ব্যতীত ষষ্ঠতম কোনো ফর্ম নেই। দেখেন আমরা আরেকটি ভার্ব লিখে চেক করে ফেলি। এগুলো হচ্ছে গো, আর এখানে হবে কি গোস, সরি গোস। এখানে কি গোয়িং, এখানে কি ওয়েন্ট, আর এখানে কি হবে গন। অর্থাৎ গো, গোস, গোয়িং, ওয়েন্ট, গন। দেখেন একটি ভার্বের আমরা কিন্তু 5টি ফর্ম মানে 5টি রূপ লিখেছি। এখন আমার জানা মতে এই একটি ভার্বের 5টি রূপ ব্যতীত ষষ্ঠতম কোনো রূপ নেই। এখন আমাদের জানতে হবে যেহেতু একটি ভার্বের 5টি রূপ, এখন এই 5টি রূপের নাম কি? প্রথম হচ্ছে এই ডু। এই ডুটা হচ্ছে কি দেখেন এখানে ডু, ডাস, ডিড, এই তিনটাই হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। এই তিনটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। এটা কি পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, দেখেন এই তিনটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই তিনটা কিন্তু আবার আলাদা আলাদা নাম রয়েছে। দেখেন এটা হচ্ছে বেস ফর্ম। এটা কি ফর্ম? বেস ফর্ম। অর্থাৎ যে ভার্বটার
সাথে এস, ইএস, আইএনজি, টাইএনজি অর্থাৎ কোনো কিছু যুগ নেই, একেবারে নির্যাস খাঁটি নির্ভেজাল রূপটা হচ্ছে কি বেস ফর্ম। বেস কথার অর্থ কি মূল, ভিত্তি, খাঁটি, অর্থাৎ যার কোনো ঝামেলা নেই, যার সাথে কোনো কিছু যুগ নেই, সেটা কি বেস ফর্ম। এরপরে কি এটা হচ্ছে এস অথবা ইএস ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে বেস ফর্ম, এটা কি এস অথবা ইএস ফর্ম, অর্থাৎ যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত রয়েছে তাকে আমরা কি বলবো এস অথবা ইএস ফর্ম। এরপরে হচ্ছে ডুইং, এটা হচ্ছে আইএনজি ফর্ম। এটা কি ফর্ম আইএনজি ফর্ম, অর্থাৎ যে ভার্বের সাথে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তাকে আমরা কি বলবো আইএনজি ফর্ম। এরপর কি এটা হচ্ছে পাস্ট ফর্ম, আমরা তো আগে জেনেছি পাস্ট ফর্ম, আর এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি হলো এটা হচ্ছে বেস ফর্ম, এস বা ইএস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ একটি ভার্বের এই 5টি ফর্ম ব্যতীত ষষ্ঠতম কোনো রূপ নেই। এখন টপিকটির নাম কি? টপিকটির নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। আমাদের এই 5টি ফর্ম কখন কোন ক্ষেত্রে কোন ফর্মটি বসবে এটা আমাদের শিখতে হবে। এখন এটা শিখতে হলে আমাদের প্রথমে শিখতে হবে কি ভার্বের কোন ফর্মটা কোথায় বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম কোন ক্ষেত্রে বসে, ভার্বের এস বা ইএস ফর্ম কোন ক্ষেত্রে বসে, ভার্বের আইএনজি ফর্ম কোন ক্ষেত্রে বসে, পাস্ট ফর্ম কোন ক্ষেত্রে বসে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কোন ক্ষেত্রে বসে। হ্যাঁ, এখন আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।